আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটা হচ্ছে। 22 থেকে 25% প্রোটিন সমৃদ্ধ, নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত এই ঘাসটি অতিরিক্ত পাতাযুক্ত ঘাস। একটা ছোপায় অধিক পরিমাণ ফলন পাওয়া যায়, সেই শোভাতে এই ঘাসটা নাম্বার 1। বাংলাদেশের প্রায় অনেক অঞ্চলে এই ঘাসটি চাষ হচ্ছে। হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস, গবাদি পশুর খুবই পছন্দের ঘাস। দেখতেই পাচ্ছেন শুকনো পাতা, কারণ শুকনো পাতাটা হচ্ছে পরিপক্ক কাটিং রয়েছে এই শুকনো পাতার ভিতরে। আপনারা যদি পরিপক্ক কাটিং সংগ্রহ করলে, আপনি পরিপক্ক কাটিং রোপণ করলে আপনি এটা এখান থেকে অনায়াসে এটা ভালো মানের ঝাড় পাবেন, ফলন পাবেন। সেই জন্য আমরা ঘাসটা শতভাগ পরিপক্ক করেছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের। এই দেখেন এখানে এই ফলনগুলো দেখেন, যদিও উচ্চতায় একটু ছোট হয়ে থাকে গাছটা, একটা সোপাতে এত বেশি কাঁচা ঘাস পাওয়া যায় যেটা অন্যান্য ঘাসে সম্ভব না। আর গবাদি পশু এই ঘাসটা খুবই বেশি পছন্দ করে থাকে। সব দিক বিবেচনা করে এই ঘাসটা বর্তমানে নাম্বার 1 ঘাস। দেখেন এখান থেকে ঘাস কাটা হয়েছে, আবার সেখানে আবার কিন্তু অঙ্কুরগুলা হচ্ছে। এটার বৈশিষ্ট্য হচ্ছে যতবার আপনি কাটবেন ততবারই কিন্তু এই ঘাসটা ফলন পাবেন। এই দেখাচ্ছি আমি, এই লাইনটায় ঘাস কাটা হয়েছে, আবার অঙ্কুরগুলো হয়ে আবার একটা ঝাড়ে পরিণত হবে। দেখেন এখানে যে ঘাসটা পরিপক্ক কাটিং যুক্ত ঘাস, আমরা কাটিং সংগ্রহের উদ্দেশ্যে রোপণ করেছি বিধায় এটা সার কীটনাশক প্রয়োগ কম করেছি যাতে শতভাগ পরিপক্ক কাটিং পাই। সেই জন্য কিন্তু ঘাসটার গ্রোথ একটু কম হয়েছে এবং লালচে বর্ণ দেখাচ্ছে। কিন্তু এই ঘাসটা যদি আপনি গবাদি পশুকে খাওয়ানোর উদ্দেশ্যে চাষ করেন, সেক্ষেত্রে বেশি বেশি করে আপনি সার প্রয়োগ করবেন, জৈব সার প্রয়োগ করবেন, কচকচে থাকবে। সেক্ষেত্রে এত শক্ত হবে না, আপনার ঘাসটা তাজা থাকবে। আবার মানে অন্যরকম থাকবে। আপনি তো আর কাটিং সংগ্রহের জন্য যদি করতে চান তাহলে এটাকে এরকম শক্ত করতে হবে, লালচে বর্ণের হয়ে যাবে, সার কম প্রয়োগ করতে হবে। দেখেন, আর যদি আপনি সার, ইউরিয়া সার, জৈব সার, যে কোনো সার প্রয়োগ করেন তাহলে এটা অসংখ্য আপনার অঙ্কুর হবে, অসংখ্য পাতা হবে। পাতার ভিতরে আবার আপনার ওই যে আলাদা আলাদা শাখা প্রশাখা গজাবে। সেই ক্ষেত্রে আপনি কাঁচা ঘাস পাবেন, তখন তো আর আপনি কাটিং করবেন না। সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন এটার ফলন কীরকম। দেখতে পাচ্ছেন এখন যেরকম আছে তার থেকে দ্বিগুণ পরিমাণও বেশি ফলন হয়। আর কাঁচা ঘাসে ভরপুর থাকে A to Z কাণ্ড। আর তখন প্রথম পর্যায়ে 50 দিন পরে কাটবেন, 45 থেকে 50 দিন রোপণ করার পরে তারপরে স্টেপে প্রতি মাস অন্তর অন্তর কাটবেন। দেখবেন আপনার এটা যত কাটবেন ততই হয়ে যাচ্ছে। আর খুব হাই বর্ধনশীল ঘাস, অল্প সময় কিন্তু ঘাসটা হয়ে যায় পর্যাপ্ত পরিমাণ উঁচু, যেটা আপনার গবাদি পশুকে খাওয়ানোর উপযোগী হয়। বন্ধুরা, যদি কাটিং প্রয়োজন হয় এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দেখেন আমরা কাটিংয়ের উদ্দেশ্যে এই ঘাসগুলো কেটেছি আজকে। যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।